বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছে, সেই তথ্য আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি। যে অন্যান্য রাজ্যে প্রায় 323খানা এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ আছে, অন্যান্য রাজ্যেও আছে। আমাদের নিজের রাজ্যের মধ্যে 7235খানা ভোটার কার্ড আছে, যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেম, ব্যক্তি আলাদা। যদিও এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলার করার চেষ্টা করছে, কিন্তু যে এপিক নাম্বার যে বুথে অ্যাসাইন, সেই বুথেই সে ভোট দিতে পারবে, অন্য জায়গায় ভোট দিতে পারবে। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 13 লক্ষ এন্ট্রি, যে 13 লক্ষ এন্ট্রি এক একজন ব্যক্তি মিলে যাচ্ছে, বাবার নাম মিলে যাচ্ছে, মানে রিলেটিভের নাম দিতে হয় আপনারা জানেন, অথবা ডেট অফ বার্থ, অথবা তার নাম, এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ডবল এন্ট্রি হয়ে আসছে। এবং তার সাথে সাথে আমরা নির্বাচনে এবং নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্বে যে বাংলাতে হিংসার বাতাবরণ আছে, হিংসা চলছে এবং চলে, তার ফলে যে ডেমোক্রেটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কালেকশন হওয়া সম্ভব, সেটা বাংলায় সম্ভব হচ্ছে না। জন্য আমরা চেয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টে। বাংলার লোকসভার সমস্ত সাংসদ এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে এবং তার সাথে মাননীয় অমিত মালব্যজিকে নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি। সেই নির্বাচন কমিশনের সাথে দেখা করে আমরা তথ্য তুলে দিয়েছি। সেই তথ্যে জেলা ওয়াইজ কোন জেলাতে কতগুলো নাম আছে যাদের ডুপ্লিকেট এন্ট্রি আছে, আমি কয়েকটা আপনাদের জন্য পড়ে দিচ্ছি। 1,11,000-এরও বেশি কুচবিহার জেলাতে আছে, জলপাইগুড়িতে 51,000, সব মিলে 13,03,065খানা নাম এরকম আছে ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের, যাদের নাম অন্য জায়গায় রিপিটেড হয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট নাম আছে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পকেটের অফিসারদের দিয়ে তৈরি করে পশ্চিমবঙ্গে যে সিইও অফিস আছে, ওটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস, তার থেকে বেশি কিছু নয়। সেই অফিসকে দিয়ে এবং তার নিচে বিডিও, এসডিও এবং সেখানে প্রচুর পরিমাণে কন্ট্রাকচুয়াল স্টাফ যাদেরকে দিয়ে কাজটা করানো হয়, তারা এই নামগুলোকে ঢুকিয়েছে। শুধু তাই নয়, যে এপিক নিয়ে যে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছে, সেই তথ্য আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি। যে অন্যান্য রাজ্যে প্রায় 323খানা এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ আছে, অন্যান্য রাজ্যেও আছে। আমাদের নিজের রাজ্যের মধ্যে 7235খানা ভোটার কার্ড আছে, যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেম, ব্যক্তি আলাদা। যদিও এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলার করার চেষ্টা করছে, কিন্তু যে এপিক নাম্বার যে বুথে অ্যাসাইন, সেই বুথেই সে ভোট দিতে পারবে, অন্য জায়গায় ভোট দিতে পারবে। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 13 লক্ষ এন্ট্রি, যে 13 লক্ষ এন্ট্রি এক একজন ব্যক্তি মিলে যাচ্ছে, বাবার নাম মিলে যাচ্ছে, মানে রিলেটিভের নাম দিতে হয় আপনারা জানেন, অথবা ডেট অফ বার্থ, অথবা তার নাম, এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ডবল এন্ট্রি হয়ে আসছে। এবং তার সাথে সাথে আমরা নির্বাচনে এবং নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্বে যে বাংলাতে হিংসার বাতাবরণ আছে, হিংসা চলছে এবং চলে, তার ফলে যে ডেমোক্রেটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কালেকশন হওয়া সম্ভব, সেটা বাংলায় সম্ভব হচ্ছে না। জন্য আমরা চেয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টে, এই ভোটার রোলের এক্সটেন্সিভ রিভিউ হোক এবং সেই রিভিউর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের লোক তারা রিভিউ করুক। এবং তার সাথে সাথে নির্বাচন কমিশন এখনকার দিনে যে নতুন নতুন টেকনোলজি আছে, আমরা দেখতে পাচ্ছি যে 1 বছর হয়তো 1 লক্ষ গোটা পশ্চিমবঙ্গে ওল্ড পেনশন বন্ধ হয়ে গেল, ওল্ড এজ পেনশন, অথচ তাদের নাম ভোটার লিস্টে আছে। অথচ সেই ডেটা আমরা সরকারি ওয়েবসাইট থেকে পেতে পারি এবং সেটাকে আমরা ডিলিট করতে পারি। ঠিক সেরকম প্রত্যেকটি শ্মশানে, কবরস্থানে কারা মারা যাচ্ছে তাদের এন্ট্রি হয়, ডিজিটাল এন্ট্রি হয়, তাহলে সেই নামগুলো কেন বাদ যাবে? এই নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস এই ব্যাপার, এবং বিশেষ করে বাংলায় যে হিংসা, নির্বাচনের হিংসা, সেই নিয়েও
নির্বাচন কমিশন অত্যন্ত কনসার্ন এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার লিস্ট থেকে বাদ যায় তার জন্য নির্বাচন কমিশন তাদের যে করণীয় সাংবিধানিক যে আমাদের পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মাধ্যমে সমস্ত কিছু ক্রিকেটের কথা আপনারাও বলছেন, বিজেপিও বলছেন, কিন্তু এই ক্ষেত্রে যেটা তৃণমূল দাবি করছে যে যারাই ডেপুটি আছে তাদের শাস্তি হওয়া উচিত, আপনাদের যেটা মনে করছেন? এখন প্রথম কথা হচ্ছে ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জল ঘোলা করাচ্ছে। আমি আগেই বললাম যে আমার নামে যদি আমার এপিক কার্ড যদি এক হয় আপনার সাথে, আপনি আমার বুথে ভোট দিতে পারবেন, আমি আপনার বুথে ভোট দিতে পারবেন, আপনি আপনার বুথে ভোট দেবেন, আমি আমার বুথে ভোট দেবো, এটা অত বড় সমস্যা নয়। জল ঘোরা করে অন্য জায়গায় তিনি থাকতে চাইছেন। সমস্যা যদি দুটো অ্যাসেম্বলিতে আমার নাম থাকে, আমার ছবি থাকে, আমি এক জায়গায় ভোট দিলাম, ফার্স্ট ফেজে ভোট দিলাম উত্তরবঙ্গে, থার্ড ফেজে গিয়ে ভোট দিলাম দক্ষিণবঙ্গে, হয়ে গেল কাজ। এইটা বেশি গুরুত্বপূর্ণ। আর শাস্তি কাকে দেবেন? ভোটার লিস্ট কারা তৈরি করে? সিইও তৈরি করে। সিইও অফিস ইলেকশনের সময় বাদ দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে না, মানে আন্ডারে না। সিইও কীভাবে নিয়োগ হয়? মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাবেন, সেখান থেকে এনারা একটা নাম সিলেক্ট করবেন। তো মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাচ্ছে। সিইওর নিচে কাজ করে ডিএম, ডিএমের নিচে কাজ করে এসডিও, বিডিও। বলুন এর মধ্যে কোনটা বিজেপির বা অন্য কারো লোক আছে? সবাই তো দিদিমণির লোক। দিদিমণি আমাদের রাজ্যে এমন আইএস অফিসারদেরকে বছরের বছর শান্টিং করে রেখেছেন, ডিএম হতে দেননি যারা দিদিমণির কথা শোনে না। আমি নাম বললে নাম দিয়ে দেবো। অতএব উনি তার বংশগত অফিসার পকেটে যিনি থাকবেন তাদেরকে তিনি সব জায়গায় বসান। নির্বাচন কমিশনের উপরে যে আরোপ লাগানোর চেষ্টা করা হচ্ছে কোনো চান্সই নেই, পুরোটাই রাজ্য সরকারের হাতে। ধন্যবাদ। হ্যাঁ, একটা প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনের কাছে আসবে, এটা জানতে পারার পর আপনাদের অস্বস্তি বেড়েছে, তার কারণ তারা তথ্য তুলে ধরেছেন, সেই কারণে আপনারা তাদের 1 ঘন্টা আগে এসে নির্বাচন কমিশনে এসে পৌঁছান। দেখুন এই বাচ্চা ছেলের মতো, বাচ্চার ছেলেরা মাঠে খেললে যেরকম করে সেরকম ওনারা কবে মেল করেছে নির্বাচন কমিশনকে বলুন, আর আমরা কবে নির্বাচন কমিশনকে মেল করেছি সেই ডেট দেখা হোক, তাহলেই তো বোঝা যাবে কে আগে করেছে। আমরা তো অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা হওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নির্বাচন কমিশনে আসবো। এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে বলবো আরও 5 বার আসুন। তৃণমূল কংগ্রেস যদি সত্যি ফ্রেশ এবং ইলেকশন করাতে চায়, আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিই যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক এবং বায়োমেট্রিক যে থাম্ব ইমপ্রেশন হোক, রেটিনা স্ক্যানিং হোক, তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক। আমরা তাদের রাজি আছি। তৃণমূল কংগ্রেসের হিম্মত হবে না তাদের রাজি হওয়ার। তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়ে যেতে তারা জানে। বায়োমেট্রিক করে দিন, বায়োমেট্রিক ডেটা নিয়ে ভোটার কেন্দ্রে ভোটার ঠিক নিয়ে যে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছে, সেই তথ্য আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি। যে অন্যান্য রাজ্যে প্রায় 323খানা এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ আছে, অন্যান্য রাজ্যেও আছে। আমাদের নিজের রাজ্যের মধ্যে 7235খানা ভোটার কার্ড আছে, যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেম, ব্যক্তি আলাদা। যদি এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলার করার চেষ্টা করছে, কিন্তু যে এপিক নাম্বার যে বুথে অ্যাসাইন সেই বুথেই সে ভোট দিতে পারবে, অন্য জায়গায় ভোট দিতে পারবে।